ব্যথার ব্যবধান। মাসখানেক ধরে ডান হাঁটুতে প্রচণ্ড ব্যথা। ভিতরে মনে হয় কোনো সমস্যা হয়েছে। রগে খুব টান পড়ে। হাঁটাচলা কিংবা উঠা বসায় কোনো সমস্যা না হলেও সলাতে সিজদা হাঁটতে গেলে প্রচণ্ড টান লাগে। প্রচণ্ড মানে অসহনীয় যন্ত্রণা হয়। চিনচিনি করে উঠে খুব জ্বলেও। সিঁড়ি দিয়ে উঠা নামাতেও বেশ টান লাগে। অনেক সময় অজানা কোনো আঘাতের কারণে এমন হয়, পরে আবার ভালো হয়ে যায়। সেই আশায় বুক বেঁধে রইলাম, কিন্তু অপেক্ষার প্রহর শেষ হলো না। অবস্থার কোনো উন্নতিও হলো না। যেমনটি ছিল ব্যথা, ঠিক তেমনটিই রইল। কুলাতে না পেরে একদিন জোহরের সলাত শেষে আল্লাহর কাছে দোয়া করলাম। আল্লাহর কাছে সাহায্য চেয়ে বললাম, আল্লাহ, আমার হাঁটু ব্যথা ভালো করে দিন। পার্থিব কোনো কারণে, যেমন হাঁটা চলা বসায় সমস্যা হচ্ছে না, কিন্তু আপনাকে যখন সিজদাহ দিতে যাই তখন তো প্রচণ্ড ব্যথা পাই। আল্লাহ, দুর্বল ইমান, তাই সালাতে মনোযোগ দিতে পারছি না। দয়া করুন, আমার হাঁটু ব্যথা ভালো করে দিন। আপনিই তো শিফা দানকারী, একমাত্র আপনার কাছেই তো শিফা চাই। প্রিয় দর্শক, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এক বিন্দু মিথ্যা বললে কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। দোয়া শেষে জোহরের 2 রাকাত সুন্নতের সময়ও ব্যথা অনুভব হচ্ছিল, কিন্তু শেষে 2 রাকাত নফল সালাতের সময় কোনো ব্যথাই টের পেলাম না। আরামসে সিজদাহ দিতে পারলাম। ব্যাপারটা তখন অতটা গুরুত্ব দিলাম না। এটা আমার কল্পনাতেও ছিল না এত দ্রুত আমার দোয়া কবুল হবে। সালাত শেষে বাসায় ফিরছিলাম। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হাঁটুতে কোনো টান অনুভব করলাম না, কোনো ব্যথাও পেলাম না। একদম সুস্থ আমি। সুবহানাল্লাহ। তাহলে কি আমার রব আমার দোয়া কবুল করে নিয়েছেন? ফরজ থেকে নফলের মধ্যবর্তী 2 রাকাত সুন্নত সালাতের মাঝখানের সময়টাতেই দোয়া কবুল হয়ে গেছে। আমার মতো গুনাহগার বান্দার দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। যাই হোক, বাসায় গিয়ে আগে নিজের রুমে ঢুকলাম। অনেকবার নিজের পা এদিক সেদিক ঘোরালাম। কোনো জ্বালাপোড়া বা চিনচিন ভাব অনুভব করলাম না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়ার বিষয় তো এমনই যে বান্দার কোনো দোয়াই তার রব ফিরিয়ে দেন না। হয় সাথে সাথে কবুল করেন, নতুবা একটু দেরিতে করেন, কিংবা এর উশিলায় বড় কোনো বিপদ আল্লাহ তাআলা সরিয়ে দিবেন, কিংবা আখিরাতে এর উত্তম বিনিময়ে উত্তম প্রতিদান সারপ্রাইজ হিসেবে দিয়ে দেন। আসলে কখন যে দোয়া কবুলের মুহূর্ত আমরা তাই জানি না। কাজেই সুযোগ পেলেই আমাদের দোয়া করা উচিত। আল্লাহকে ডাকলে তিনি খুশি হন, না ডাকলে বেজার হন। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন জুতার ফিতার জন্যও মহান আল্লাহকে ডাকতে দ্বিধাবোধ করতেন না। কাজেই যে কোনো বিষয় অবশ্যই হালাল, আমাদের কাজ শুধু দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, এই বিশ্বাস রেখে যে তিনি অবশ্যই দোয়া কবুল করবেন। কাজেই আপনি যদি আপনার রবের কাছ থেকে কিছু চান, তাহলে স্রেফ ভিখারি হন। এক হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার দোয়ার দ্বার খোলা হয়েছে, অর্থাৎ যার দোয়া করার তাওফিক হয়েছে, তার জন্য রহমতের দ্বার খোলা হয়েছে। আল্লাহর কাছে যেসব দোয়া চাওয়া হয় তন্মধ্যে তার কাছে সর্বাধিক পছন্দীয় হলো আফিয়াত, অর্থাৎ নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য দোয়া করা। ওসমান ইবনে আবুল আস আস-সাক্কাফি রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ব্যথার কারণে মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব। ব্যথা আমাকে হেলাক করে দিচ্ছে। আল্লাহর রাসূল এই সাহাবীকে বললেন, শরীরে যেখানে ব্যথা হচ্ছে সেখানেই তোমার ডান হাত রাখো। এরপর 3 বার বিসমিল্লাহ পড়ো। এবার এই দোয়াটি 7 বার পড়ো। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযিরু। অর্থ, আল্লাহ প্রতাপ ও তার ক্ষমতার নিকট আশ্রয় চাচ্ছি এবং ওই বস্তু হতে যা অনুভব করছি এবং আশঙ্কা করছি তার অনিষ্ট হতে। ওসমান বিন আবুল আস এই আমলটি করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে তার শরীরের ব্যথা দূর করে দিলেন। তখন থেকে তিনি তার বাড়ির লোকদেরকে এবং অন্যান্য লোকদেরকেও এই দোয়া অনুযায়ী আমল করার তালকিন দেন।